আমরা ফানজাই সম্পর্কে পড়ছিলাম, তাহলে এটার এক্সাম্পলটা একটু দেখি। তাহলে ফানজাই, এটার এক্সাম্পলের ভিতরে কি কি আছে দেখো। ইস্ট আছে, পেনিসিলিয়াম আছে, মাশরুম আছে। তাহলে ইস্ট ইস্ট আমরা জানি যে বেকারি শিল্পে এটা ইউজ করা হয়। মাশরুম, মাশরুম আমরা খাবার হিসেবে গ্রহণ করি। পেনিসিলিয়াম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া মারার জন্য এই পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন তৈরি করা হয়। আর এইটা সর্বপ্রথম আলেকজান্ডার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী এইটা আবিষ্কার করেন। দেন আমরা আসি প্লান্টটি। তাহলে প্লান্টটির হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখি, যে এদের নিউক্লিয়াসটা হচ্ছে কেমন, সুগঠিত। এদের যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে সালোক সংশ্লেষণ করতে পারে। এদের হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয়। এবং আরেকটা কথা এখানে বলছে কি, সপুষ্পক, তার মানে এদের কি হয়, ফুল হয়। তাহলে প্লান্টটির আমরা চারটা বৈশিষ্ট্য বললাম: নিউক্লিয়াস সুগঠিত, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, ভ্রূণ সৃষ্টি হয় এবং হচ্ছে সপুষ্পক। এক্সাম্পল, এক্সাম্পলে দেখো এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে কি, এটার এক্সাম্পল তোমরাই বলো। প্লান্ট কারা বা উদ্ভিদ কারা? আমাদের আশেপাশে যত ধরনের আমরা গাছ দেখতে পাই বা যত ধরনের উদ্ভিদ দেখতে পাই, সবগুলাই হচ্ছে তোমার প্লান্টটির অন্তর্ভুক্ত। এরপরে আসো এনিমেলিয়া। এনিমেলিয়ার কিছু বৈশিষ্ট্য দেখি। এনিমেলিয়া মিন্স প্রাণী জাতীয়। তাহলে বৈশিষ্ট্য কি, এদের হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস বিশিষ্ট। এরা বহুকোষী হবে। এদের হচ্ছে তোমার কোনো কোষ প্রাচীর নাই, প্লাস্টিড নাই, কোষ গহ্বর নাই। প্লাস্টিড থাকলে ভালোই হতো, আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতাম। যেহেতু এখানে প্লাস্টিড নাই, তার মানে আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। যেহেতু আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, তার মানে কি, আমরা অন্যের ভক্ষণ করি। তার মানে আমরা হচ্ছে কি, পরভোজী। আর জননটা কিভাবে হয় দেখো, যৌন জননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এনিমেলিয়ার আমরা কয়েকটা বৈশিষ্ট্য পড়ছি: নিউক্লিয়াস বিশিষ্ট, বহুকোষী প্রাণী, কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর এগুলা নেই। আর পরভোজী এবং যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে এটার এক্সাম্পল দেখো, প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী সবাই হচ্ছে কি, এনিমেলিয়া। এখন অমেরুদণ্ডী মেরুদণ্ডী আশা করি তোমরা জানো। মেরুদণ্ডী মানে কি, যারা হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারে বা যাদের পিছনে কিছু হচ্ছে ভার্টিব্রা বা মেরুদণ্ড আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আর অমেরুদণ্ডী প্রাণী কারা, যাদের হচ্ছে মেরুদণ্ড হচ্ছে নাই, তাদেরকে আমরা বলি অমেরুদণ্ডী প্রাণী। তাহলে পাঁচটা রাজ্য সম্পর্কে আমাদের হচ্ছে পড়া শেষ। এখন আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দেখব। তাহলে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, এইটার নিচে দেখো নেস্টেড হায়ারার্কি নামক একজন বিজ্ঞানীর নাম দেয়া আছে। তাহলে সর্বপ্রথম এই শ্রেণীবিন্যাসের ধাপগুলা এই নেস্টেড হায়ারার্কি বর্ণনা করেন। তাহলে শ্রেণীবিন্যাসের এরকম 7টা ধাপ আছে, আমরা সবাই জানি। তাহলে কি কি আছে দেখো। প্রথমে হচ্ছে রাজ্য বা কিংডম, তারপরে কি, পর্ব বা ফাইলাম, তারপরে আছে শ্রেণী বা ক্লাস, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এইটার ভিতরে রাজ্য, রাজ্য বা কিংডম, এইটা হচ্ছে সবচেয়ে বড়। তোমাদের যদি কোশ্চেন করা হয় যে এই 7টা ধাপের ভিতরে কোনটায় সবচেয়ে সদস্য সংখ্যা বেশি, তাহলে কোনটায় হবে, অবশ্যই হচ্ছে রাজ্যে। আর সবচেয়ে কম কোথায়, প্রজাতিতে। এখন অনেক সময় প্রজাতির একটা ডেফিনেশন বা সংজ্ঞা আসতে পারে, যে প্রজাতি কাকে বলে। তাহলে প্রজাতি আমরা কাকে বলবো, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক, বা প্রজাতিকে শ্রেণীবিন্যাসের একক বলা হয় বা ক্ষুদ্রতম একক বলা হয়। তাহলে এই যে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ, তাহলে এইটা অনুসারে আমাদের হিউম্যান বা মানুষের শ্রেণীবিন্যাসটা একটু দেখে আসি। মানুষ কোন রাজ্যের অন্তর্গত, দেখো এনিমেলিয়া মানে হচ্ছে প্রাণী। তারপর কি আছে, পর্ব মানে করডাটা।
তাহলে কর্ডাটা মানে কি? তার ভ্রূণ অবস্থায় যে কোনো সময় নর্টকট থাকে। তারপর হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া মানে কি? যে আমরা স্তন পান করি বা হচ্ছে বাচ্চা জন্ম দেয়। প্রাইমেট মানে আঁকড়ে ধরার ক্ষমতা আছে। গোত্র কি? হোমিনিডা। আর গণ হচ্ছে হোম। হোম মানে কি? দেখো, পৃথিবীতে যত প্রাণী আছে তাদের দেহ থাকে অনেক বড়, কিন্তু মাথাটা হচ্ছে অনেক ছোট। যেমন হাতির কথা চিন্তা করো, হাতিটা অনেক বড় কিন্তু তার মাথাটা হচ্ছে ছোট। একমাত্র মানুষ, মানুষেরই দেহ যে আকৃতির, মাথা তার চেয়ে একটু, মানে দেহের অনুপাতে অন্য অন্য প্রাণী থেকে মাথাটা একটু হচ্ছে বড় থাকে। আর প্রজাতি, প্রজাতি হচ্ছে কি? হোমোসেপিয়েন্স। তাহলে এইটাই হচ্ছে তার বৈজ্ঞানিক নাম। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়েন্স। এখন আসো দ্বিপদ নামকরণ পদ্ধতি। তাহলে দ্বিপদ, দ্বি মিন্স দুই, তাহলে দুইটা পদ দিয়ে যদি আমরা নামকরণ করি তাহলে সেটাকে আমরা বলবো দ্বিপদ নামকরণ পদ্ধতি। তাহলে এইটা পড়ার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে, আইসিবিএন আর হচ্ছে তোমার আইসিজেটেন। আইসিবিএনস ফুল মিনিং দুইটা জানবা, যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর আইসিজেটেন ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। তার মানে প্রাণীগুলাকে যে নামকরণ করা হবে সেটা কোনটার ভিতর থাকবে? আইসিজেটেন। উদ্ভিদগুলো কোথায় থাকবে? আইসিবিএন। এখন আসো যে দ্বিপদ নামকরণ কাকে বলে। আমরা আগেই বলছি যে দুইটা পদ থাকবে। কি কি থাকবে? গণ থাকবে, প্রজাতি থাকবে। তাহলে এই দুটি পদ নিয়ে গঠিত নামকেই বলা হয় দ্বিপদ নামকরণ। আর এই দ্বিপদ নামকরণটা সর্বপ্রথম কে আবিষ্কার করছে বা কে করছে? ক্যারেলাস লিনিয়াস। এই জন্য ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় দ্বিপদ নামকরণের প্রবর্তক। তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে স্পিস প্লান্টেরিয়াম। এটা একটু মনে রাখবা যে স্পিস প্লান্টেরিয়াম বইটা কার লেখা? ক্যারোলাস লিনিয়াসের। এখন এখানে আমরা পড়লাম দ্বিপদ নামকরণ। তাহলে শুধু যে দ্বিপদ নামকরণই থাকবে এমন না, তোমার ত্রিপদ নামকরণও থাকতে পারে। অনেক অনেক উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে আরও একটা আছে তোমার উপপদ যুক্ত করা হয়। তাহলে সেই ত্রিপদ নামকরণ কে দিয়েছে? পাখি বিজ্ঞানী স্লেগেল। সে সর্বপ্রথম হচ্ছে ত্রিপদ নামকরণ হচ্ছে ইউজ করছে। এখন আসো, এখানে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমাদের একজন বাংলাদেশি বিজ্ঞানী যার নাম হচ্ছে সাজিদ আলী হাওলাদার, সে কি করছে? নতুন একটা ব্যাঙ আবিষ্কার করছে। সেই ব্যাঙটার নাম দিয়েছে কি? জাকেরেনা ঢাকা। কেন দিছে? প্রাণী বিজ্ঞানের জাকের স্যারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে এই ব্যাংকটার নাম দেওয়া হয়েছে। এখন এই যে দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণের কিছু নিয়ম নীতিমালা আছে যেগুলো ফলো কইরা তুমি যদি একটা নতুন প্রাণী বা উদ্ভিদ আবিষ্কার করো, তুমিও সেটার হচ্ছে নামকরণ করতে পারবা। তাহলে সেই নিয়মগুলো কি কি আমরা একটু দেখে আসি। যে এইটা অবশ্যই ল্যাটিন ভাষা হতে হবে। দ্বিপদ নামকরণে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে তোমার গণ আর একটা হচ্ছে প্রজাতি। এই দুইটার সমন্বয়ই হবে আমার দ্বিপদ নামকরণ। আর এইটা অবশ্যই কি হবে? ইউনিক। তুমি যদি গুগলে বা কোনো জায়গায় একটা হচ্ছে বৈজ্ঞানিক নাম লিখে সার্চ করো, তাহলে একটা প্রাণী বা উদ্ভিদই আসবে, কখনো দুইটা আসবে না। যেমন মানুষের নাম, একটা নাম দুইজনার হইতে পারে, পাঁচজনার হইতে পারে, 10জনার হইতে পারে, কিন্তু বৈজ্ঞানিক নামটা সবসময় কি হবে? ইউনিক বা অদ্বিতীয়। প্রথম অক্ষরটা বড় হাতের লিখতে হবে, বাকিগুলা ছোট হাতের। দেখো এখানে পরে আমরা কিছু বৈজ্ঞানিক নাম লিখছি যেগুলো আমরা তোমাদের দেখাবো। এরপরে দেখো আরো কি বলছে, যে হাতে লিখলে গণ এবং হচ্ছে প্রজাতির নিচে আলাদা আলাদা ভাবে হচ্ছে
দাগ দিতে হবে। আরও কি বলছে যে প্রথম বিজ্ঞানীর নাম গৃহীত হবে। তার মানে কি, তুমি যদি একটা হচ্ছে বস্তু জীব আবিষ্কার করো, প্রাণী বা উদ্ভিদ, তাহলে সেটা কি, তুমি যে প্রথম নামটা দিবা তোমার নামটাই গৃহীত হবে। তারপর কি বলছে, তারিখ এবং বিজ্ঞানীর নাম শেষে লিখতে হবে। তাহলে যে আবিষ্কার করে তার নাম এবং সে কত সালে এটা আবিষ্কার করছে সেটা হচ্ছে নামের শেষে লিখতে হবে। কিন্তু আমাদের সুবিধার্থে মনে রাখতে অনেক কষ্ট, লিখতেও ঝামেলা, এজন্য সাধারণত এই জিনিসটা আমরা ফলো করি না, যে বিজ্ঞানীর নাম এবং সালটা লিখি না। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স, তাহলে এখানে এইটা সর্বপ্রথম কে আবিষ্কার করছে, এল দ্বারা বোঝা হচ্ছে লিনিয়াস। তাহলে লিনিয়াস কত সালে, 1758 সালে এটা আবিষ্কার করছে বা এটার হচ্ছে নামকরণ করছে। তাহলে সেটাও তার নামের শেষে লেখা হয়েছে। তাহলে ওই জায়গায় আমরা বলছিলাম যে দ্বিপদ নামকরণে প্রথমে কি থাকবে, একটা ক্যাপিটাল লেটার থাকবে, তারপরে যা আছে সব হচ্ছে তোমার স্মল লেটার, তারপরে দেখো সব হচ্ছে স্মল লেটার, এবং আলাদা আলাদাভাবে গণ এবং প্রজাতির নিচে দাগ দিতে হবে। এখন এখানে কিছু দেখো বৈজ্ঞানিক নাম লেখা আছে, এগুলো একটু তোমাদের মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে ধান, অরাইজা সেটিভা, আম, ম্যাগনিফেরা ইন্ডিকা, কাঁঠাল, আর্টোকার্পাস সেট্রোসিলাস, শাপলা, নিমফিয়া নাউসিলি, ইলিশ, টিনিয়ালোসা ইলসা, কুনোব্যাং, ডুটোফ্রানাস মেলানোস্টিকটাস, দোয়েল, কোপসাইকাস সেউলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টিগ্রিস, জবা, হিবিস্কাস রোসা সিনেনসিস, আরশোলা, পেরিপ্লান্টা আমেরিকানা। তাহলে এইগুলা ছাড়া আরও তোমাদের বইতে অনেকগুলা বৈজ্ঞানিক নাম আছে যেগুলো একটু তোমাদের মুখস্থ করতে হবে। তার ভিতরে বিশেষ করে লাগবে জাতীয়, বাংলাদেশে জাতীয় যেগুলো আছে। যেমন যদি বলে জাতীয় ফল কাঁঠাল, তাহলে কাঁঠালের বৈজ্ঞানিক নাম, মাছ ইলিশ। তারপর যদি বলি তোমার ফুল, সেটা জানতে হবে। তারপর যদি বলে যে জাতীয় বৃক্ষ কি আছে, তাহলে জাতীয় বৃক্ষ কিন্তু আমাদের হচ্ছে আম, বৃক্ষ কিন্তু কাঁঠাল না, কাঁঠাল হচ্ছে জাতীয় ফল। যদি বলে জাতীয় বৃক্ষ কি, তাহলে বলবো আমরা আম। তারপর যদি বলে প্রাণী, জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে এগুলো মাস্ট আমাদের হচ্ছে মনে রাখতে হবে। দেন আসো, এত টাইম আমরা যা পড়লাম সেটা একটু হচ্ছে রিক্যাপ করি, কি কি জিনিস আমরা হচ্ছে পড়লাম। প্রথমে আমরা কি পড়ছি, যে বিজ্ঞান, বিজ্ঞান কি, বিজ্ঞানের জনক কে পড়ছি, থেলিস। জীববিজ্ঞান কি, জীব নিয়ে যেখানে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের আমরা হচ্ছে শাখাগুলো পড়ছি, ভৌত শাখা বা ফলিত জীববিজ্ঞান বা ফলিত শাখা, সেগুলোর ভিতরে আবার অনেকগুলা ভাগ ছিল, সেগুলো আমরা পড়ছি। তারপর কি পড়ছি, জীবের হচ্ছে শ্রেণীবিন্যাস পড়ছি। তারপর বিভিন্ন শ্রেণীর হচ্ছে বৈশিষ্ট্য পড়ছি। শ্রেণীবিন্যাসের ভিতরে আমরা মার্গুলিসের একটা শ্রেণীবিন্যাস পড়ছি। বিভিন্ন শ্রেণীর মানে হচ্ছে পাঁচটা যে হচ্ছে শ্রেণী আছে বা পাঁচটা যে হচ্ছে তোমার কিংডম আছে, সেগুলোর আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য পড়ছি। তারপর শ্রেণীবিন্যাসের আমরা বিভিন্ন ধাপ, 7টা ধাপ আছে, 7টা ধাপ পড়ছি। তারপর আমরা কি পড়ছি, দ্বিপদ নামকরণ। দ্বিপদ মিন্স দুইটা শব্দ গণ এবং প্রজাতি দিয়ে গঠিত হবে, সেটা ক্যারলাস লিনিয়াস এটাকে পরিবর্তন করছে, সেগুলা পড়ছি। তাহলে এই চ্যাপ্টারে এইগুলাই আমাদের হচ্ছে মেইন টপিক। তাহলে এগুলো সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। এখন তোমাদের জন্য একটা অ্যাডভাইস বা রিকোয়েস্টও বলতে পারো, যে তোমরা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার, বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যে কোনো চ্যাপ্টারই হোক, সেগুলো তোমরা হচ্ছে কিভাবে পড়বা। তাহলে প্রথমে তোমার যদি টিউটর থাকে টিউটর, স্কুলের টিচার থাকলে স্কুলের টিচার পড়াবে, বা তুমি ইউটিউবে ভিডিও দেখো বা যে কোনো জায়গায় ভিডিও দেখো, তাহলে ওই চ্যাপ্টার সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবা। তারপর কি করবা, তোমার মেইন বইটা নিবা, মেইন বইটা সুন্দর করে হচ্ছে রিডিংটা পড়তে হবে। রিডিংটা পড়া হলে তারপর তুমি কি করবা, তারপর দেখবা যে ওই চ্যাপ্টার রিলেটেড তোমার বোর্ড কোশ্চেন কি আসছে, সেগুলো তুমি পারতেছো কিনা। সেটার ভিতরে হচ্ছে তোমার সৃজনশীল আছে, এমসিকিউ আছে, তাহলে এগুলো একটু হচ্ছে তুমি দেখলা। তারপর যদি তুমি সময় পাও, তাহলে কি করতে পারো,
যে বিভিন্ন আছে স্কুলের যে প্রশ্নগুলা, তাহলে সেইগুলা সম্পর্কে একটা ধারণা নিতে পারো টেস্ট পেপার থেকে। তাহলে এভাবে যদি তুমি একটা চ্যাপ্টার পড়ো, তাহলে আশা করি এটার বাইরে আর কিছু থাকবে না। তাহলে প্রথম চ্যাপ্টারে এতটুকুই। সবাইকে থ্যাংক ইউ।